বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন। আজকে 23শে জুন 2026 রোজ মঙ্গলবার। এখন 6টা 22। মাগরিবের আজান 7টা পর্যন্ত থাকতে পারবো। মাগরিবের আজানের পর আসলে ট্রেড করা যাবে না। এই সময়টা ট্রেড করতে বসতাম এবং সেই সঙ্গে আপনাদের জন্য একটা ভিডিও হয়ে যাবে এবং পাশাপাশি যে নিউজটা দিচ্ছিলাম, যে ঘোষণাটা দিচ্ছিলাম সেটাও আরও একবার দিয়ে দিই, কারণ সময় খুবই কম। সামনের মাসের 1 তারিখ থেকে, জুলাই মাসের 1 তারিখ থেকে আসলে একটা কোর্স চালু হচ্ছে। তার আগে এখানে একটা ট্রেড করি, একটা রিয়েল মার্কেটের জন্য, আপের জন্য একটা ট্রেড নিয়ে ফেললাম। টাইমারের ট্রেড নিয়েছি, এটা অবশ্য মাথায় রাখবেন। এখন হ্যাঁ, একটা পারফেক্ট একটা শর্ট হবে ইনশাল্লাহ, একটা প্রফিট হবে। আমি সাধারণত রিয়েল মার্কেটে টাইমারের ট্রেড নেই না, টাইমের ট্রেড নিই। বাট গতকাল এই টাইমারের ট্রেড না নেওয়ার জন্য, টাইমের ট্রেড নিতে যে অল্পের জন্য, মানে ম্যাক্সিমাম ট্রেড দেখতেছি প্রেডিকশন ঠিক হচ্ছে, বাট একটা করে ক্যান্ডেল লস হয়ে যাচ্ছে। মানে এমটিজি দরকার পড়তেছে। এমটিজি তো করাটা একটা বাজে অভ্যাস, এমটিজি করতে চাচ্ছি না। তো টাইমারের ট্রেডটা নিয়ে দেখলাম আসলে তখন আর এমটিজি প্রয়োজন পড়তেছে না। এটা হচ্ছে সমস্যা। যেমন এইখানে দেখেন, এইখানে কত সেকেন্ড এইখানে ছিল টাইম, এখানে ট্রেড আপের ট্রেড নেওয়ার কোনো ছিল না। এখন তাহলে এই যে এই মুভটা আসবে এটা আমি তো জানি, কিন্তু ঘটনা হলো এই ট্রেডটা তো নিতে পারতেছি না আমি। এটা তো টাইমটা শেষ। কেন এই জায়গায় দেখেন, এমন একটা সিচুয়েশন যখন এই জানি না এটা ব্রেক করবে কিনা। দেখেন, ট্রেড প্লেস করাটা এত একটা প্রবলেম। তো এটার একটা গোপন ট্রিক্স আছে, অবশ্যই শেয়ার করব। আপনারা আসেন আগামী মাসের 1 তারিখ থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রফিট অনেক কিছুই আছে আসলে। যেটা বলতে চাচ্ছি যে আমি হয়তো একদম বিশাল কোনো প্রফিটেবল ট্রেডার না। যে আচ্ছা, একটা জিনিস দেখেন, যে টিচার আপনাকে শিখায়, ওনার কাছ থেকে শিখে আপনি ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, ওই টিচারকে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, উনি টিচারই থেকে যাচ্ছে, এই হলো বিষয়। তো হয়তো আমি আমার আসলে এখানে ফ্রি শেখাতে চাচ্ছি, আমার কোর্সটা সম্পূর্ণ ফ্রি। আগামী 1 তারিখ থেকে যেই ইয়েটা হবে এটা একদম টোটালি ফ্রি। তো আমি ফ্রি কেন শেখাবো? আমার এখানে স্বার্থ কি? আমার স্বার্থ আসলে এটাই যে আমি আমার যত কিছু শিখছি, তাই না, একা দেখেন এতগুলো মার্কেট আমি ওপেন করে রাখছি। এখানে কোথায় বস হচ্ছে, কোথায় চক হচ্ছে, কোথায় ব্রেকআউট হচ্ছে, কোথায় ইনভেস্টমেন্ট নিচ্ছে, কোথায় লিকুইডিটি নিচ্ছে, একটা মানুষ আমি একটা চোখে এতগুলো মার্কেটকে কিভাবে দেখি? সম্ভব না। এখন যেটা চোখে পড়তেছে, আবার কখনো কখনো দেখা যাচ্ছে আমার একটা চোখে হয়তো অনেক জায়গায় ভুল হচ্ছে। ভুল হবেই, সবারই ভুল হবে। আপনারাও, আপনার যত বড়ই ট্রেডার হোক তার ভুল হবে। তো সবাই মিলে যদি একটু দেখা যায়, অবশ্যই আমি চাই যে একটা আমাদের একটা গ্রুপ হোক, যে গ্রুপে সবাই আমার স্ট্র্যাটেজিটা জানবে, বুঝবে এবং একসঙ্গে সেট আপগুলো খুঁজে পাবে, খুঁজে দেবে। তো এটাই আসলে আমার স্বার্থ। তো আসেন সবাই মিলে একটু শিখি, একদম শুরু থেকে, একদম বেসিক, যারা একদম কিছুই জানেন না ট্রেডিংয়ের। কালকে থেকে ধরেন, গতকাল থেকে বা আজকে থেকে আপনি ট্রেডিংয়ে আসছেন, তাদের জন্য ইনশাল্লাহ একদম জিরো থেকে শুরু করব এবং শেষ পর্যন্ত সব কটা কনসেপ্ট আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। এখানে আপনার প্রাইজ অ্যাকশন যদি আপনার ভালো লাগে, আপনি প্রাইজ অ্যাকশানে একই। আসলে একটা জিনিস কি, আপনার গন্তব্য একটাই, তাই না? এখন আপনি কোন রাস্তা দিয়ে যাবেন? আপনি প্রাইজ অ্যাকশনের রাস্তা দিয়ে যাবেন, না এসএমসির রাস্তা দিয়ে যাবেন, আইসিটির রাস্তা দিয়ে যাবেন? বিভিন্ন রাস্তা আছে, ঘুরে ফিরে একই। এইখানে দেখেন একটা জিনিস, এই এই মার্কেটটা তো এইভাবে চলতেছে, তাই না? এইভাবে চলতেছে। তো স্ট্র্যাটাজি যে দিক দিয়ে যান, তাই না, এসএমসি দিয়ে যদি যান আর প্রাইজ অ্যাকশন দিয়ে যান, আমি যে ধরেন এখানে একটা ট্রেড করব, এখানে একটা ট্রেড করব, প্রাইজ অ্যাকশন দিলেও আপনি যদি এখানে প্রাইজ অ্যাকশন লাগান তবু এখানে একটা ট্রেড হবে, এসএমসি জন্য লাগান তবু একটা ট্রেড হবে। তবে কিছু কিছু একটু ব্যতিক্রম আছে। তো সেটা আসলে আমরা যেগুলো কমন, আমি টোটাল বলে দিচ্ছি, যেটা আসলে বলাটা উচিত ভাবতেছিলাম যে বলবো না, তারপরে বলতেছি যে মিনিমাম 20টার মতো স্ট্র্যাটেজি শেয়ার করব। এখন 20টা স্ট্র্যাটেজিতে আপনাকে যে মাস্টার হতে হবে তা না, আসলে হওয়া সম্ভব না। এই 20টার মধ্যে আমার কিছু একদম পার্সোনাল, আমি যেটাতে ট্রেড নিই, এরকম 5 থেকে 6টা আছে। তো সেগুলো যদি আপনাদের ভালো না লাগে, এই 20টার মধ্যে না একটা হবেই, আপনাকে চুজ করতে হবে। কারণ এই 20টা স্ট্র্যাটেজির বাইরে আসলে নতুন কোনো স্ট্র্যাটেজি আর হয় না। টোটাল একদম পারফেক্ট স্ট্র্যাটেজি এই 20 থেকে 25টা এর মধ্যে, সবাই এর বাইরে ট্রিট করে না। এখন আপনি দেখবেন, আপনারা হয়তো সিগন্যাল নেন বা বটে সিগন্যাল দেয়, বটে সিগন্যাল দিচ্ছে, কোথায় সিগন্যাল দিচ্ছে, কেন দিচ্ছে সেটা আপনি জানতে চান না। তো বিষয়টা হলো, বটে যেই সিগন্যালগুলো দেয়, আপনি হয়তো ভাববেন আমি যে হয়তো বটের কথা বলতেছি যে বট ভালো না। আমি নিজেও ট্রাই করছি, বট দেখছি যে কোথায় সিগন্যাল দিচ্ছে। এখন মার্কেট ওটিসির কথা বলি আর রিয়েল মার্কেটের কথা বলি। বটকে আমি যদি, বটটা মানুষই বানায়, তাই না? ওখানে এআই তো আসলে ওটাকে প্রোগ্রাম করা।
ওকে সিগন্যাল দেওয়া হয়েছে কি ব্রেকআউটে আসলে সিগন্যাল দিয়ে দিবে বটে। তো কখনো কখনো কি হয়, ব্রেকআউটে যখন লিকুইডিটি নেই, যখন ফেক ব্রেকআউট হয়, তখন কি বট বুঝতে পারবে? বুঝতে পারবে না। তো আমি এমনভাবে আপনাদেরকে শেখাতে চাচ্ছি যে বটে যদি সিগন্যালও, আপনি বটের সিগন্যালও যদি নিয়েও থাকেন, যদিও আমি এটা সাপোর্ট করছি না, তারপরেও বলতেছি, দেখবেন আপনি বুঝতে পারবেন বট এই জায়গায় এই কারণে সিগন্যাল দিল। তো এটা পারফেক্ট হয়েছে কিনা আপনি নিজে বুঝে বটের সিগন্যালটাকে আপনি নিতে পারবেন। এতটুকু অন্তত নলেজ তো আপনার দরকার। আপনি যার কারো যদি সিগন্যালও নিয়ে থাকেন, সেই সিগন্যালটা আপনি যেন ধরতে পারেন যে এটা হ্যাঁ, এটা সিগন্যালটা দিয়েছে, পারফেক্ট সিগন্যাল দিয়েছে। এটা আপনি না জেনে কারো সিগন্যাল কেন নেবেন? দেখবেন আপনি যদি আপনার একটা নলেজ থাকে, মানে সত্যি কথা বলতে ওই যে বলে না, ভালো স্টুডেন্টদের জন্যই নকল। আপনি যদি জানেন সব কিছু আপনার মুখস্থ, একটু হালকা একটু টাচ দরকার, একটু সাপোর্ট দরকার, বটেই দিল বা কেউ সিগন্যালও দিল। যদিও এখানে এইভাবে সাইকোলজি নষ্ট হয়, সত্যি কথা বলতে সিগন্যাল নিলে সাইকোলজি নষ্ট হয়ে যায়। তারপরেও বলতেছি, নতুনদের জন্য বলতেছি, হেল্প হয়। কারণ শুরুতে তো আমিও কারো না কারো সিগন্যাল নিয়েছি, এখন হয়তো লাগতেছে না। আর আমি জানি, আমার আত্মবিশ্বাস আছে বা আমার একটু কনফিডেন্স আছে যে আমার এই কোর্সটা কমপ্লিট যদি করতে পারেন, আশা করি আপনি সিগন্যাল দিতে পারবেন, নিজে স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। এখন একটা স্ট্র্যাটেজি, কিছু একটা ধরেন আপনাকে একটা স্ট্র্যাটেজি শিখালাম, ওই স্ট্র্যাটেজিটার মধ্যে একটু আপডেট দরকার, তাই না? তো দেখেন ওইখানে একটু আপডেট হচ্ছে, মার্কেট ওই জায়গা থেকে এরকম করতেছে না, রিয়াকশান দিচ্ছে। ধরেন এইখানে আমি একটা ড্রয়িং করে দেখাই, কারণ আপনি কি করবেন, মার্কেট এই সাপোর্টে আসছে, আপনি এখানে ট্রেড নেবেন, এখানে ট্রেড নিচ্ছেন, প্রফিট হচ্ছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে এই সাপোর্টে আর কাজ করতেছে না। কি হচ্ছে, একটু ব্রেক করতেছে, ব্রেক করে কোথায় এইখানে একটা হয়তো লেভেল আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কিছু একটা আছে, এই জন্য এখান থেকে মার্কেট যাচ্ছে। তো আপনার এই আপডেটটা তো জানা হয়ে গেল যে হ্যাঁ, মার্কেট এরকম আচরণ করতেছে। এটা দেখবেন কিছুদিন চলবে। তো এটা একা একা কখনো ধরে ফেলবেন, আবার সবাই মিলে কেউ না কারো না কারো চোখে ধরা পড়বে, সে শেয়ার করবে যে হ্যাঁ, মার্কেট এখন এমন আচরণ করতেছে, এই জায়গাগুলো বা এই মার্কেটে এই স্ট্র্যাটেজিটা কাজ করতেছে। তো এইভাবে সবাই মিলে যদি আগানোর চেষ্টা না করি, আসলে হবে না ভাই। এভাবে আমার হচ্ছে না। আমার ইচ্ছাটা এটাই যে আমি একা একা পারতেছি না, একটু একটা সবাই মিলে যেন ধীরে ধীরে আমার লক্ষ্যে পৌঁছাইতে পারি, এটাই হলো বিষয়। এতগুলো মার্কেটকে একা রিড করা পসিবল না, কারণ মার্কেট আসলে আমার হুট করে ট্রেড নিলাম এরকম হয় না, এত ইজি না। তো অনেক কথা বললাম, আসেন আগামী মাসের 1 তারিখে টোটাল ফ্রি জয়েন হয়ে যান। সামান্য কিছু একটা কন্ডিশন তো থাকবেই, অবশ্যই। কন্ডিশন বলতে এখানে আর্থিক বিষয় না, যোগাযোগ করবেন, বলে দেবো। হয়তো এতটুকু করা যেতে পারে, রেফারিং অ্যাকাউন্ট, রেফারিং লিঙ্ক, আমার রেফারিং লিঙ্কে অ্যাকাউন্ট করার একটা হয়তো কন্ডিশন এরকম, অথবা অল্প কিছু কস্ট। হয়তো এটা একটা ঝামেলা, কারো পূর্বের অ্যাকাউন্ট ডিলিট করে নতুন করে অ্যাকাউন্ট করা একটা খুব প্রবলেম হয়, এখন নিরুপায় করতে হয়। কেননা এখানে আমারও একটা অবশ্যই আমি ফ্যাসিলিটি দেওয়ার আমার ইচ্ছা আছে, যে আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করলে যেই ছোট্ট একটু কমিশন আসে, যেমন 102%, 100 টার্ন ওভারের যেমন 2% আসে, তো এখানে হয়তো দেখা যাচ্ছে 50% আপনাকে ব্যাক দেওয়ার মতো ইচ্ছাও আছে। সেটা দেখা যাবে ইনশাল্লাহ। যদি প্রথম অবস্থায় এরকম ওইটার আশা করতে পারবেন না, কারণ আপনারা শুরুতে ওখানে বেশি কিছু আহামরি জমা হবে না। যখন বড় ট্রেডার হবেন তখন অনেক জমা হবে, তো সেইখানে তখন ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন, চেষ্টা করবো। কারণ ওইটা খেয়ে তো আসলে আমার তো ইচ্ছা ট্রেডার হিসেবে নিজেকে করে, এখন ওটা খেয়ে বড় হওয়ার মোটেই ইচ্ছা নাই। তো দেখেন এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি হচ্ছে, মার্কেটটা এখানে ট্রেন্ড লাইনে যদি আবার টাচ করে বা লিকুইডিটি নিয়ে ভিতরে ঢোকে, এখানে ট্রেড নেওয়া যেতে পারে। প্রাইস অ্যাকশনের একটা কনসেপ্ট। আর একটা ট্রেড নিয়ে আজকের মতো ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, একটা বড় সড়ি ট্রেড নিব, দেখা যাক কি হয়। সব ট্রেড প্রফিট হবে এমন না, মনে রাখবেন। আগামী মাসের 1 তারিখ থেকে এর আগেই বুকিং করে নেবেন। আমার ডিসক্রিপশন বক্সে যেই লিঙ্কটা দেওয়া আছে, সেইখান থেকে পূর্বের অ্যাকাউন্টটা ডিলিট করবেন, ডিলিট করে কষ্ট করে একটু ডিলিট করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমার সঙ্গে একটু যোগাযোগ রাখবেন, তাহলেই হবে। আমি একটা ব্যানার তৈরি করব, ব্যানারটা দিব অবশ্যই, ব্যানারটা থাকবে। হয়তো অতটা তাড়াহুড়া করে এগুলো আসলে সত্যি কথা বলতে, এই ভিডিও এডিটিং করা, এই ব্যানার ট্যানার বানানো, এগুলো আসলে আমার কোনো অ্যাডমিনও নাই, আমার সব কিছু নিজেই করতে হচ্ছে। পাশাপাশি সব কিছু একটা ঝামেলা, এখন মার্কেটকে সময় দেবো না ওগুলো করব। আমি চাচ্ছি যদি আপনারা সবাই, এমনকি গ্রুপ হ্যান্ডেলিং করাটা আমার কাছে একটা খুব বিরক্তকর ব্যাপার, যদি একজন ভালো স্টুডেন্ট অন্তত পাই
তাকে হয়তো দায়িত্ব দিয়ে দিতে পারি। কারণ এইখানে ভাই সবচেয়ে বড় কথা, আপনারা যারা আহ, মানে কি বলবো যে শেখার উদ্দেশ্যে শুধু তারাই আসেন, শেখা টেন্ডেন্সি যাদের নাই তারা অযথা আইসেন না, খামোকা একটা অজবরল অবস্থা হবে। কারণ একদিনে বড়লোক বানায় দেওয়ার মতো তোটা সম্ভব না, হতেও পারবেন না। আর এইটার আসলে আমার উদ্দেশ্যও না। একদম প্রপার নলেজটা কিভাবে দিতে পারি এইখানে আসলে আমার যেটা, আমি কথা বলতে বলতে ট্রেডও খুঁজতেছি, কিন্তু ভাববেন না হয়তো যে আমি একটু কষ্ট হচ্ছে কথা বলা প্লাস ট্রেড খোঁজা। রিয়েল মার্কেটের দিকে একটু দেখি। ওকে ওকে, এই জায়গায় হ্যাঁ, এখান থেকে দেখেন একটা ট্রেড, যদিও একটু লেট হলো তবুও ইনশাল্লাহ জায়গা আছে একটু। আর একটু লেট করা উচিত ছিল, অথবা আরও আগে ট্রেডটা নেওয়া দরকার ছিল। আচ্ছা যাক, যা হওয়ার হয়েছে। তো আমি যেটা বলতেছি, ধরেন আমি যতগুলো, আপনারা হয়তো জানি না কারো কাছে কোর্স করছেন কিনা, করলেও সমস্যা নাই, আসতে পারেন, সবারই তো কোর্স করছেন। আমি এখানে ফ্রি কেন রাখছি, অনেক কিছু আছে যেগুলো পূর্বের অনেক আগে শেখা, বুঝছেন? তো যেগুলো মাথা থেকে প্রায় বের হয়ে যাচ্ছে, ওগুলো নিয়ে প্র্যাকটিস হচ্ছে না, কাউকে নিজেও প্র্যাকটিস করতে পারতেছি না। তো কাউকে না কাউকে যদি এই জিনিসগুলো শেখানো যায়, কারো না কারো এইটা এখন অনেক আগে স্ট্র্যাটেজি, ধরেন এঙ্গাল ফ্রেম বা ইনসাইড বার বা আউটসাইড বারের স্ট্র্যাটেজিগুলো, এগুলো নিয়ে কিন্তু সাধারণত অনেকে ট্রেড করে না এখন, অ্যাডভান্সড লেভেলের ট্রেডগুলো খুঁজে খুঁজে আমাদের কাছে। এইখানে এরকম ভয় দেখানো তো উচিত হয় না, মার্কেটটা চলে আসা উচিত। ইউএসডি, ইউএসডি রিয়েল মার্কেট, হ্যাঁ দেখি, টেনশন হচ্ছে, সত্যি টেনশন হচ্ছে, এমন ট্রেডগুলো একটু বেশি নিয়ে ফেলছি, তারপর আলহামদুলিল্লাহ প্রফিট। দেখেন ক্যান্ডেলটা হয়তো গ্রিনেই শেষ করতে পারে, করুক, প্রফিটটা হয়েছে, দেখি লাস্ট মুহূর্তে কি হয়, দেখছেন? তো যেটা বলতেছি, ছোট ছোট কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো নিয়ে, ওগুলো কিন্তু মাঝে মাঝে খুব কাজ করে। তো সেগুলো নিয়ে কখনো ট্রেড আমিও করি না। তো এই যে আপনারা হয়তো দেখবেন শুরুতে প্রথম অ্যাডভান্স লেভেলের ট্রেডগুলো আপনি মেলাইতে পারবেন না। তো ছোট্ট ছোট্ট যে স্ট্র্যাটেজিগুলো আছে, শুধু ক্যান্ডেল স্টিক দেখে বা সাপোর্ট দেখে বা রেজিস্ট্যান্ট দেখে বা লেভেল দেখে, এইখানে যদি ট্রেড নেওয়া যায় একটা ভালো কিন্তু অ্যাকুরেসি চলে। তবে এইখানে প্রচুর প্র্যাকটিস করতে হবে, অবশ্যই প্র্যাকটিসের দরকার আছে। তো এইগুলো যেন আমারও একটু আমি তো নিজে যেহেতু সময় পাই না, কাউকে এখন শিখাইতে গেলেও আমারও একটা চর্চা হয়, এটাও একটা আমার এখানে আমার স্বার্থ। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এই যে মার্কেট খোঁজা, দেখেন আমি যে সেটআপটা শেখাবো সেই সেটআপটা আমি এখন কতগুলো মার্কেট এইভাবে দেখবো, চোখের সামনে দিয়ে ভেসে চলে যাবে, দেখতে পারবো না। তো এখানে কিছু মাপযোগের ব্যাপার আছে, মার্কেট স্ট্রাকচারটাকে বোঝার ব্যাপার আছে। আমি শুরুতে এই যে মার্কেট স্ট্রাকচারটা বুঝতে আমার প্রায়, জানি না হয়তো আমার চেয়ে অনেক ভালো মেধাবীরা আছেন, তাদের হতে লাগবে না, কিন্তু আমি, আমার মাথায় একটু স্লো কাজ করে, তো যার জন্য সময় লাগছিল প্রায়, কি বলবো যে সর্বনিম্ন 3 মাস শুধু স্ট্রাকচার বুঝতেই। তো যে এই স্ট্রাকচারটা বোঝার জন্য আসলে অনেকের দেখবেন ইন্ডিকেটর হচ্ছে মুভিং অ্যাভারেজ, আরএসআই, এগুলো কিছু কিছু থাকে, এগুলো হচ্ছে সহজ করে দেয়, সেটা ঠিক আছে, ইন্ডিকেটরকে আমি খারাপ বলতেছি না, বাট ওগুলো লাগায় না, মানে সাইকোলজি নষ্ট হয়ে যায়, চোখের দেখা। এইখানে মার্কেটটা দেখেন, এই এই এতটুকু যদি আমরা একটু একটু দেখেন, এইখানে এইভাবে দেখলে মনে হচ্ছে মার্কেটটা আপ ট্রেন্ড, মার্কেটটা আপ ট্রেন্ড, কিন্তু তার পূর্বে যদি একটু দেখা যায়, তাই না? এই যে দেখেন এইখানে এখন এইভাবে দেখলে মার্কেটে কি ডাউন ট্রেন্ড। তো বলেন তো আপনি এখন এইখানে এত বড় ডাউনের ফ্লোটা এইভাবে ডাউন ট্রেন্ড, আর এখানে সবে মাত্র ওর আপে, আপনি এখন ট্রেডটা কোন দিকে করবেন, আপের জন্য করবেন না ডাউনের জন্য করবেন, এই সিদ্ধান্তহীনতায় ভুগবেন। এখানে যখনই আপনি এই ডাউন দেখে ডাউনের ট্রেড নিতে শুরু করবেন, তখন আপে যাওয়া শুরু করবে। যখনই এগুলো কিন্তু ডেমোতে হয় না, এগুলো রিয়েল ব্যালেন্সে ট্রেড যারা করে তাদের খুব হয়, আমারও হয়, এখনও হয়। তো এই প্রবলেমটা হয়। তো এই জিনিসগুলো ধরার জন্য কিছু কিছু রুলস আছে, কিছু কিছু সূত্র আছে, কিছু কিছু নিয়ম আছে, যেগুলোকে প্রপার যদি মানা যায়, এই সমস্যাগুলো হবে না। তো এইটাই আসলে এইখানে অনেক কিছু মিলিয়ে যেহেতু কনফার্মেশন নিতে হয়, একটা মাথায় এটা কাজ করানো একটু কঠিন। দেখবেন একটা গ্রুপ ওয়াইজ যদি এই ট্রেডগুলো করতে পারেন, একটা ভালো একটা সাপোর্ট হবে। আর তার চেয়েও বড় কথা, যদি প্রপার আপনি নিজে শিখে চিন্তা করেন না আপনি নিজেই করবেন, হ্যাঁ আপনি অবশ্যই এটা করতে পারবেন যদি প্র্যাকটিস করেন, যদি একটু ধৈর্য ধরে একটু শেখেন, শেখার ইচ্ছাটা যদি থাকে, ভালো একটা প্রফিট নিতে পারবেন, একটু ভালো একটা প্রফেশনাল ট্রেডার ইনশাআল্লাহ হতে পারবেন। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবারও পরের ভিডিওতে। 1 তারিখ এর আগেই আপনারা চেষ্টা করবেন জয়েন হওয়ার জন্য।
টেলিগ্রামে নক দেবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন। গ্রুপ অবশ্যই 2টা হবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, টেলিগ্রাম গ্রুপে আমাদের প্র্যাকটিস হবে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সাধারণত গুগল মিটেই ক্লাসটা হবে, এরকম ইচ্ছা আছে। তারপরও দেখি সবাই মিলে। এখানে একটা কথা বলে রাখি, এখানে যদি মাত্র অনলি একজনও হয় বা দুজনও হয়, তবুও কিন্তু 1 তারিখ থেকে ক্লাসটা স্টার্ট হবে, কাজেই মিস করবেন না। কারণ এরকম হয়তো সুযোগ আর হবে না, কারণ ধৈর্য এই সময় দিন যাচ্ছে, ব্যস্ততা বাড়তেছে, দায়িত্ব বাড়তেছে, ঝামেলা বাড়তেছে, প্রবলেম বেশি হচ্ছে। প্রত্যেক মাসে যে এরকম একটা কোর্স চালু হবে, তো এটা হয়তো আমার সময় হবে না। একটা জিনিস দেখেন, আপনার বড় বড় যারা ট্রেডার আছে তাদের কাছে কোর্স পাবেন, ওদের আগের রেকর্ডেড কোর্সগুলো আপনাকে দেবে, অথবা রানিং কোর্স হচ্ছে ওদের কাছে ফ্রিলি আপনি ওইভাবে প্রশ্ন করে সময় পাবেন না, ওদের সময় নাই। এখনই আমি তো একটা চুঁচুরুপুটি ট্রেডার, ছোট ট্রেডার, অথচ আমার এই ব্যস্ততা দিন দিন বেড়ে যাচ্ছে। অনেক স্টুডেন্ট আছে তারা সময় চাচ্ছে, এখনই দিতে পারতেছি না। তো ভাবেন, আমি যখন আল্লাহ দোয়া করে না, জানি না আল্লাহ তাকে কি রাখছে, বড় একটা ট্রেডার যদি কখনো হতে পারি, আমারও কিন্তু একটা ইচ্ছা থাকলেও সময়ের অভাব আমার হবে না, আসলে আমি দিতে পারবো না সেই সময়টা। তো এখন এই সুযোগটা যদি আমার কাছ থেকে যতটা পারেন নিতে পারবেন, আমি এখন দেওয়ার মতো মুডে আছি। এই মুডটা থাকতে থাকতেই আমার ভিতরে যা আছে, বিশ্বাস করবেন কি না জানি না, হয়তো আমি আর কিছু ধরেন আমার এটা ভালো না, এখন আমি যা শিখছি যা সেম তো আপনাকে তা দিতে পারবো, কারণ আমি না কারোর কাছ থেকে শিখছি। আমি অলরেডি 4টা প্রায় কোর্স করা আছে, এসএমসির 2টা, প্রাইজেকশনের একটা, আইসিটির একটা। তো এই কোর্সগুলোতে আমি যা শিখছি, একদম পেড কোর্স, পুরা $100 করে এক একটা কোর্স, চিন্তা করেন। তো ওইখান থেকে এখন যদি ওইভাবেও যদি আপনারা মনে করেন যে আমি যদি ঠিক ওইভাবে একটা জিনিস কি হবে, আমি যেভাবে শিখছি কিছু কিছু জায়গায় অনেক আমার বিরক্ত লাগতো, যে এটা কেন দরকার ছিল না, এটা জানি, বা এইভাবে এটা আমার পছন্দ হয় নাই। তো তারপর ওটা কিন্তু কাজে লাগছে। এখন আমি ওখান থেকে অবশ্যই কিছু কাটছাঁট, কিছু অপ্রয়োজনীয় জিনিস আছে। ট্রেডিংয়ে আসলে কি সব কিছু জানতে হয় না, সব কিছু জানতে হলে মাথা, এখন যেহেতু শিখতে আসছেন, শিখতে হবে, শেখাটা উচিত, সবই এখন বলতে হবে। এখন যেটা এখান থেকে কিছু কিছু অপ্রয়োজনীয় কিছু থাকবে, অবশ্যই থাকবে, দু একটা টপিক আসবে, দু একটা স্ট্র্যাটেজি আসবে যেটা ভ্যালু ছাড়া, তো ওগুলোকে অ্যাভয়েড করে আমি ইনশাল্লাহ চেষ্টা করব কোনটা কাজের, কোনটা শেষ মুহূর্তে অবশ্যই বলে দেবো। মানি ম্যানেজমেন্টের কথা আছে, সাইকোলজির ব্যাপার আছে, এখানে ট্রেডিং টেকনিক্যাল অ্যানালাইসিস চেয়ে সাইকোলজির বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনাকে 60% বা 70% বাদ বাকিটা পুরাটা আপনার অনলি 30% ধরেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস, বাকি 70% সাইকোলজির বিষয়টা, ওইটাকেও আপডেট করতে হবে। এখন ওইটাকেও আপনাকে গুলে খাওয়াইতে পারবে না, আমিও পারবো না, ওটা আপনাকে নিজেই করতে হবে। তবে এতটুকু পারবো, আমার হিস্ট্রি, আমার জার্নিটা, আমি কোথায় কিভাবে লস করতেছি, বা আপনারা ট্রেডিংয়ে তো দেখেন সবাই তো প্রফিট দেখায়, তাই না? আমি এই জন্য আমার ব্যালেন্সও দেখায় না, আমার প্রফিটও দেখায় না, আসলে ইচ্ছাও করে না, কারণ এগুলো দেখে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। অন্যের এত বড় বড় প্রফিট, এত বড় বড় এগুলো দেখেই আসলে লোভে পড়ে, সত্যি কথা আমার ট্রেডিংয়ে আসছি, আমি লোভে পড়েই আসছি। তো এসে এখন এই লোভটাকে এখন কন্ট্রোল করতে আমার এতটা সময় লাগছে, নয়তো আমার হয়তো এত সময় লাগতো না। তো এটা আমি চাই না আপনারা লোভে পড়ে আসেন, আপনারা শেখার জন্য আসেন। আর সব কিছু বিষয় হলো যে সাইকোলজি, আমি যেটা বলতেছিলাম, যে সাইকোলজি বিষয়টা আপনাকে আপডেট করানোর জন্য আমার যারা লসে আছে তাদের হিস্ট্রিটা যদি একবার শোনেন, বা যারা কিভাবে এত স্ট্রাগল করে এত বড় করে ট্রেডার এখন হয়েছে, তাদেরগুলো যদি একটু শোনেন না, তাহলে ওখানে আপনার সাইকোলজি অনেকটা আপডেট হবে। তাছাড়াও কিছু কিছু রুলস আছে, নিয়ম আছে, আমি যেভাবে বা বড় বড় ট্রেডাররা যেভাবে নিজের সাইকোলজিকে হ্যান্ডেল করে, মেনটেন করে, সেগুলো ট্রিক্স চেষ্টা করবো শেয়ার করার জন্য। তবে এগুলো শুনে হবে না, ওগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করে করে দু একবার ধরা খেয়ে খেয়ে এটা শিখতে হবে, এটা বাস্তব। কারণ মুখের কথায় সব কিছু হয় না, বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন আছে। এবং ট্রেডিংটাও সেম, আপনি ইউটিউবের ভিডিও দেখে, টিকটক দেখে যত একদম পারফেক্ট স্ট্র্যাটেজি, তবে এমন না ভাই যে আমি সত্যি কথা বলতে আমি যা শেখাবো হয়তো কিছু জিনিস আপনি অল্প কিছু বলতে 50%, আমি যা যা শেখাবো তার 50% আপনি পাবেন না, ইউটিউবে পাবেন না, কোথাও পাবেন না, আর 50% আপনি সব জায়গায় পাবেন, আমার ভিডিওতে আছে, এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন। কিন্তু ওইটা দেখা আর আপনি এভাবে নিজে হাতে কলমে শেখা, এটা অনেক ডিফারেন্স। একই জিনিস, সেম মার্কেট স্ট্রাকচারটাই আমি ইউটিউবে কত দেখছি, আমি সেম, আপনি বিশ্বাস করবেন কিনা, একটা পুলব্যাক কাকে বলে জানেন? এটাকে পুলব্যাক বলে, ইন্ডুসমেন্ট বলে, এটার কথা বলতেছি। এইটাকে
চোখের দেখাই, কিন্তু এইটা ধরতে পারাটা, এটাকে প্র্যাকটিস করে নেওয়া, ফেয়ার ভ্যালু গ্যাপ কি বলে এটাকে, ফেয়ার ভ্যালু গ্যাপের যে কত প্রকার গ্যাপ আছে এটাকে ধরতে পারা, কোন ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে, এটা কিন্তু আপনাকে ওইভাবে বলবে না, একদম হাতে ধরে কেউ মানে কোনো চ্যানেলই পাবেন না। আমি নিজেও ওইভাবে তো কখনো বলি না। তো এর মধ্যে ছোট ছোট কিছু সূক্ষ্ম ব্যাপার থাকে যেগুলো কেউ একদম হাতে ধরে না দেখায় দিলে ওটা ক্লিয়ার হয় না, বুঝছেন? তো এইটা হচ্ছে বিষয়। তো যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটা অনেক কথা যখন বললাম, আর একটা ট্রেড নিয়েই যাই, লস হোক প্রফিট হোক বের হয়ে যাব, একটা স্ট্র্যাটেজি অন্তত শেয়ার করেই যাই। দেখেন পরবর্তী ক্যান্ডেল আমার প্রেডিকশন আপের জন্য, এটা সিম্পল। দেখেন এখানে ডাবল গ্রিন রেড পরবর্তীতে গ্রিন, কারণ আমি এই ফ্লোটার সঙ্গে এই যে তিনটা রেড গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই তিনটা গ্রিন ক্যান্ডেলের ফ্লো, এটা রেড হতে চাচ্ছিল, দেখেন আর আসলে হলেও না, আমি এখানে ট্রেড আপের জন্য নিয়ে ফেলছি, মার্কেট অলরেডি চলে যাচ্ছে। টার্গেট হিসাবে যদি দেখেন এগুলো, এটাই যে টার্গেট, এটাও সে হিট করছে, তারপরে এই যেটা আছে এটা আছে, তো এটা একদম হাতের কাছে পেয়ে গেলাম। আমি ভাবলাম যে এটা হয়তো রেডেই কনভার্ট হবে এবং পরবর্তী ক্যান্ডেল গ্রিনে যাবে, কিন্তু এ নিজেই রেড হয়ে গেছে। পরবর্তী ক্যান্ডেল সময় আছে, আসতে পারবে না, দেখা যাক কি হয়। লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখি, অনেক কথা বললাম, সময় হয়ে গেছে আজানের। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং 1 তারিখে দেখা হবে। আপনারা একটু আসেন, একসঙ্গে শিখি, একসঙ্গে ট্রেড করি, যা কিছু করার দল বেঁধে করি, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এই প্রবাদ বাক্যটা বলেই আজকে বিদায় নিলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।